ভারতী একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের পর্ব। একাদশ শ্রেণীর গণিত এই সিরিজে আমরা এখন আছি ইউনিট 1 এর দ্বিতীয় অধ্যায় সম্বন্ধ ও অপেক্ষক এই চ্যাপ্টারে। প্রথম অধ্যায়ের মতো আমি এখানেও চেষ্টা করেছি সমস্ত বিষয়টা খুব স্পষ্টভাবে তোমাদের সামনে তুলে ধরতে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তবে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ওয়েবসাইটের লিংক তোমরা প্রতিটি পর্বেই পেয়ে যাবে। তোমরা চাইলে আমার রেগুলার ক্লাসেও যোগদান করতে পারো। যদি আমার পাঠদান তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে বন্ধুরা, এসো আমরা শুরু করি আজকের পর্ব। আজকে আমরা আছি ইউনিট 1 এর দ্বিতীয় অধ্যায় সম্বন্ধ ও অপেক্ষক এই চ্যাপ্টারে। আজকে হচ্ছে প্রথম পর্ব। প্রথম পর্বে আমরা জানব ক্রমিক জোড় ও কার্তেশীয় গুণফল সম্পর্কে। ক্রমিক জোড়, অর্ডারড পেয়ার। ক্রমিক জোড় বলতে কি বোঝানো হয়? দুটি বস্তু বা পদ, ধরে নি এ এবং বি, দুটি পদ এ ও বি, দুটি পদকে যদি এরকম এ বি আকারে প্রকাশ করা হয়, যেখানে এ হবে প্রথম পদ আর বি হবে দ্বিতীয় পদ। তবে এই এ বি আকারটাকে বলা হবে ক্রমিক জোড় বা অর্ডার পেয়ার। যদি এ নট ইকুয়াল টু বি হয়, তাহলে এ বি নট ইকুয়াল টু বি এ হবে। কেন আমি বলছি? যদি একটা দ্বিমাত্রিক তল নিই, ধরে নিলাম একটা দ্বিমাত্রিক তলের এটা হচ্ছে এক্স, এক্স ডট, ওয়াই, ওয়াই ডট। আমরা যদি বলি এ বি সমান, যদি বলি 2, 5, তাহলে 2, 5 পয়েন্টটা কোথায় হবে? এক্স অক্ষে 2 ঘর আর ওয়াই অক্ষে 5 ঘর, অর্থাৎ পয়েন্ট আসবে এরকম জায়গায়। কিন্তু যদি আমরা বলি বি এ, তাহলে এটা কি হবে? 5, 2। তাহলে পয়েন্টটা কোথায় যাবে? এক্স অক্ষে যাবে 5 ঘর আর ওয়াই অক্ষে যাবে 2 ঘর, তাহলে মোটামুটি এরকম জায়গায় আসবে। তাহলে আমরা বুঝতে পারছি এ বি আর বি এ সমান নয়, কারণ এ বি এবং বি এ দুটি ভিন্ন বিন্দুকে প্রকাশ করছে। আবার এ বি আর সিডি সমান হবে যদি এ ইকুয়াল টু সি এবং বি ইকুয়াল টু ডি হয়। তার মানে কি? এ বি ইকুয়াল টু সিডি, মানে এ ইকুয়াল টু সি অ্যান্ড বি ইকুয়াল টু ডি। তাহলে ক্রমিক জোড় বলতে কি বুঝলাম? এ ও বি যদি দুটি পদ হয়, যেখানে এ হবে প্রথম পদ এবং বি হবে দ্বিতীয় পদ, তবে এই এ বি আকারটাকে বলা হবে ক্রমিক জোড়। এরপর আসি কার্তেশীয় গুণফল বা কার্তেশিয়ান প্রোডাক্ট। যদি এ আর বি দুটি সেট হয় এবং বিভিন্ন ক্রমিক জোড় সমূহ এমনভাবে গঠিত হয় যে প্রত্যেক জোড়ের প্রথম পদ হবে এ সেটের আর দ্বিতীয় পদ হবে বি সেটের, তবে যতগুলো ক্রমিক জোড় সমূহ তৈরি হবে সেই সেটটিকে বলা হবে কার্তেশিয়ান গুণফল বা কার্তেশিয়ান প্রোডাক্ট। যেমন ধরে নি এ সমান একটা সেট 2, 3, 4 আর বি সমান আর একটা সেট 1, 5, 6। তাহলে কার্তেশীয় গুণফলটাকে কিভাবে লিখব?
কার্তেশীয় গুণফলটাকে লিখবো এ ক্রস বি, এভাবে লিখবো। প্রথম পদ হবে এ সেটের, দ্বিতীয় পদ হবে বি সেটের। তাহলে প্রথম পদ এ সেটের নিয়ে একটা 2 1, এরপরটা হবে ধরে নি 2 5, তারপরটা হবে 2 6, তারপরে প্রথম পদটা সবসময় এ সেটের হবে 3 1, তারপরে হবে 3 5, তারপর হবে 3 6, তারপরে এই পদটা নিই 4 1 4 5 4 6। এই যে সেটটা পেলাম এটা হলো এ ক্রস বি। তাহলে প্রতীকের সাহায্যে আমরা কি লিখতে পারবো? যদি এই ক্রমিক জোড় সমূহের সেটকে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয় তাহলে কি হবে? এ ক্রস বি ইকুয়াল টু এক্স ওয়াই, যেখানে এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। আবার যদি বি ক্রস এ করি, বি ক্রস এ হলে প্রথম পদটা হবে বি সেটের, দ্বিতীয় পদটা হবে এ সেটের। প্রথম পদটা বি সেটের মানে কত? 1 2, পুরো উল্টে যাবে। 1 3 1 4, তারপরে 5 2 5 3 5 4 6 2 6 3 6 4। এটা হলো বি ক্রস এ। তাহলে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি এ ক্রস বি আর বি ক্রস এ সমান হবে না। আবার এ ক্রস বি আর বি ক্রস এ যদি সমান হয় তাহলে এ সেট আর বি সেট সমান হবে। একটা জিনিস লক্ষ্য করো, এ ক্রস বি তে আমরা এখানে যতগুলো পদ পেয়েছি বি ক্রস এতেও ততগুলোই পদ পাবো। কটা পদ পেয়েছি? এ ক্রস বি তে 1 2 3 4 5 6 7 8 9। বি ক্রস এতেও দেখো 9টাই পদ আছে। 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ পদ সংখ্যা এ ক্রস বি আর বি ক্রস এ পদ সংখ্যা সমান হবে। আর পদ সংখ্যা কত হবে? যদি এ সেটে এম সংখ্যক পদ থাকে আর বি সেটে এন সংখ্যক পদ থাকে তাহলে এ গুণ বি তে পদ সংখ্যা হবে এম ইন্টু এন। এ সেটের পদ সংখ্যা যদি এম হয় আর বি সেটের পদ সংখ্যা যদি এন হয় তাহলে এ ক্রস বি সেটের পদ সংখ্যা হবে এম ক্রস এন, বা বি ক্রস এ সেটেরও পদ সংখ্যা হবে এম ক্রস এন। এখানে এ সেটের পদ সংখ্যা হচ্ছে 3, বি সেটেরও পদ সংখ্যা 3, তাহলে এখানেও পদ সংখ্যা বেরিয়েছে 9টা আর এখানেও 9টা পদ পাওয়া গেছে, কারণ 3 গুণ 3 সমান 9। আর এ আর বি যদি বিচ্ছেদ সেট হয় তাহলে এ ক্রস বি এবং বি ক্রস এ বিচ্ছেদ সেট হবে। এ এবং বি এর মধ্যে যদি কোনোটা শূন্য সেট হয় তাহলে এ ক্রস বি শূন্য সেট হবে। আর এ এবং বি যদি অসীম সেট হয় কোনো একটা তাহলেও এ ক্রস বি অসীম সেট হবে। যদি একটা সসীম সেট এর সাথে আবার এ সেটটাকে গুণ করা হয় তাহলে সেই গুণফলের আকারটা হবে এ ক্রস এ। আর যদি 3টে সেট থাকে এ বি সি তাহলে গুণফল হবে
এ ক্রস বি ক্রস সি, এটাকে বলা হবে ক্রমিক ত্রিগোষ্ঠী। দুটো থাকলে ক্রমিক জোড় আর তিনটে থাকলে ক্রমিক ত্রিগোষ্ঠী বা অর্ডার ট্রিপলেট। প্রতীকের সাহায্যে কি করে লিখবো? তিনটে সেট থাকলে ধরে নি তিনটে সেটের গুণফল হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে কি হবে এ ক্রস বি ক্রস সি সমান এক্স ওয়াই জেড, যেখানে এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি অ্যান্ড জেড বিলংস টু সি। যদি এ ইজ সাবসেট অফ বি এবং সি যদি কোনো সেট হয়, তবে দেখাও যে এ ক্রস সি ইজ সাবসেট অফ বি ক্রস সি। যেহেতু এ ইজ সাবসেট অফ বি, তাহলে কি হবে এক্স বিলংস টু যদি এ হয় তাহলে এক্স বিলংস টু বিও হবে, কারণ এ বি এর সাবসেট। এখন এক্স ওয়াই সমান যদি এ ক্রস সি হয়, তাহলে প্রতীকের সাহায্যে আমরা কিভাবে লিখব? এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু সি। আমরা এখানে কি বলেছি? এক্স বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি, তাহলে এক্স বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু সি। এটা এক্স ওয়াই বিলংস টু এ ক্রস সি, তাহলে আমরা কি বলতে পারছি? এক্স ওয়াই বিলংস টু বি ক্রস সি। তার মানে আমরা এখানে প্রথমে কি বলেছিলাম? এক্স ওয়াই বিলংস টু এ ক্রস সি implies that xy belongs to b cross c, তার মানে a cross c is subset of b cross c, এটা প্রমাণিত। এরপরে a is subset of b এবং c is subset of d হয়, তবে দেখাও যে a cross c is subset of b cross d। যেহেতু a is subset of b, তাহলে কি হবে? x belongs to a implies that x belongs to b। আবার c is subset of d যদি হয়, তাহলে y belongs to c implies that y belongs to d। তাহলে এখানে আছে a cross c, তার মানে আমরা কি লিখি? xy belongs to a cross c implies that x belongs to a and y belongs to c। আমরা এখানে কি বলেছি? x belongs to a implies that x belongs to b, তাহলে x belongs to b, and এখানে কি বলেছি? y belongs to c implies that y belongs to d, তার মানে y belongs to d। তার মানে আমরা কি বলতে পারছি? xy belongs to b গুণ d। তাহলে আমরা কি দেখছি? xy belongs to a cross c implies that xy belongs to b cross d। তার মানে আমরা কি বলতে পারছি? a cross c is subset of b cross d, প্রমাণিত। এরপর কি বলেছে? এ বি সি যে কোনো তিনটি সেট হলে প্রমাণ করো এ ক্রস বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। এই প্রমাণটা অনেকটা আমরা সেট বীজগাণিতিক সূত্রে যেভাবে প্রমাণ করেছিলাম অনেকটা সেই রকমই হবে। মনে করি এ ক্রস বি ইউনিয়ন সি সেটের কোনো একটি পদ এক্স ওয়াই, তার মানে দুটি সেটের কার্তেশীয় গুণফল ও যোগের সংজ্ঞার সাহায্যে আমরা বলতে পারি এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন সি। তার মানে কি বলবো? এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি।
তার মানে x belongs to a and y belongs to b or y belongs to c. y b এর মধ্যে থাকবে অথবা c এর মধ্যে থাকবে। তার মানে কি x belongs to a and y belongs to b or x belongs to a and y belongs to c. অর্থাৎ xy belongs to a cross b or xy belongs to a cross c. Implies that xy belongs to a cross b union a cross c. অর্থাৎ xy belongs to a cross b union c implies that xy belongs to a cross b union a cross c. অর্থাৎ a cross b union c is subset of a cross b union a cross c. আবার মনে করি PQ যদি এই সেটটার একটি পদ হয় তাহলে কি হবে PQ belongs to A cross B union A cross C. অর্থাৎ PQ belongs to A cross B or PQ belongs to A cross C. এখান থেকে কি বলতে পারি P belongs to A and Q belongs to B or P belongs to A and Q belongs to C. অর্থাৎ P belongs to A and Q belongs to B or Q belongs to C or P belongs to A and Q belongs to B union C implies that PQ belongs to A cross B union C. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি PQ belongs to A cross B union A cross C implies that PQ belongs to A cross B union C. তার মানে কি A cross B union A cross C is subset of A cross B union C. তার মানে আমরা এটা যদি 1 নম্বর ধরি আর এটা যদি 2 নম্বর ধরি একবার কি বলছি A cross B union C is subset of A cross B union A cross C. আবার এখানে কি বলছি A cross B union A cross C is subset of A cross B union C. তার মানে এই দুটো সমান সেটের সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলতে পারি A cross B union C equal to A cross B union A cross C. প্রমাণিত। এরপরেরটা A B C যে কোনো তিনটে সেট হলে প্রমাণ করো যে A cross B intersection C equal to A cross B intersection A cross C। একদমই আগেরটার মতনই হবে। মনে করি A cross B intersection C এর কোনো সেটের একটি পদ XY। তার মানে কি XY belongs to A cross B intersection C implies that X belongs to A and Y belongs to B intersection C implies that X belongs to A and Y belongs to B and Y belongs to C. Y B সেটেও আছে C সেটেও আছে। অর্থাৎ X belongs to A and Y belongs to B and X belongs to A and Y belongs to C. তার মানে কি XY belongs to
A cross B and XY belongs to A cross C. তার মানে কি XY belongs to A cross B intersection A cross C. অর্থাৎ আমরা কি বলছি একবার XY belongs to A cross B intersection C implies that XY belongs to A cross B intersection A cross C. তার মানে কি A cross B intersection C is subset of A cross B intersection A cross C. আবার মনে করে এই সেটে A cross B intersection A cross C সেটের একটি পদ PQ। তার মানে কি PQ belongs to A cross B intersection A cross C। অর্থাৎ PQ belongs to A cross B and PQ belongs to A cross C। অর্থাৎ এই লাইনটা থেকে কি বলতে পারি P belongs to A and Q belongs to B and P belongs to A and Q belongs to C। তার মানে P belongs to A and Q belongs to B and Q belongs to C। অর্থাৎ P belongs to A and Q belongs to B intersection C implies that PQ belongs to A cross B intersection C। PQ belongs to A cross B intersection A cross C implies that PQ belongs to A cross B intersection C। অর্থাৎ A cross B intersection A cross C is subset of A cross B intersection C। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ আর এটা যদি 1 নম্বর সমীকরণ ধরি 1 নম্বরে আমরা কি দেখেছি A cross B intersection C is subset of A cross B intersection A cross C। 2 নম্বরে আমরা কি পাচ্ছি A cross B intersection A cross C is subset of A cross B intersection C। দুটি সমান সেটের সংজ্ঞা অনুযায়ী 1 নম্বর ও 2 নম্বর থেকে আমরা বলতে পারি A cross B intersection C equal to A cross B intersection A cross C প্রমাণিত। নেক্সট A B C D যে কোনো চারটি সেট হলে প্রমাণ করো যে A cross B intersection C cross D equal to A intersection C cross B intersection D। মনে করি A cross B intersection C cross D সেটের কোনো একটি পদ XY। তার মানে কি XY belongs to A cross B intersection C cross D। তার মানে XY belongs to A cross B and XY belongs to C cross D। তার মানে X belongs to A and Y belongs to B। and X belongs to C and Y belongs to D। তার মানে X belongs to A and X belongs to C and Y belongs to B and Y belongs to D। তার মানে X belongs to A intersection C and Y belongs to B intersection D। D গুলো সব F से হবে implies that XY belongs to A intersection C cross B intersection D। আমরা এখানে কি দেখছি XY belongs to A cross B intersection C cross D implies that XY belongs to A intersection C cross B intersection D। তার মানে কি A cross B
intersection C cross D is subset of A intersection C cross B intersection D. অপরদিকে A intersection C cross B intersection D সেটের একটি পদ যদি PQ হয় তাহলে PQ belongs to A intersection C cross B intersection D. অর্থাৎ P belongs to A intersection C and Q belongs to B intersection D. অর্থাৎ P belongs to A and P belongs to C and Q belongs to B and Q belongs to D. Implies that P belongs to A and Q belongs to B and P belongs to C and Q belongs to D. অর্থাৎ PQ belongs to A cross B and PQ belongs to C cross D. অর্থাৎ PQ belongs to A cross B intersection C cross D. অর্থাৎ PQ belongs to A intersection C cross B intersection D implies that PQ belongs to A cross B intersection C cross D. অর্থাৎ A intersection C cross B intersection D is subset of A cross B intersection C cross D. এটা যদি 2 নম্বর হয় আর এটা যদি 1 নম্বর হয় তাহলে এখানে 1 নম্বরে আমরা কি পেয়েছি A cross B intersection C cross D is subset of A intersection C cross B intersection D. এখানে কি পাচ্ছি A intersection C cross B intersection D is subset of A cross B intersection C cross D. অর্থাৎ দুটি সমান সেটের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি A cross B intersection C cross D equal to A intersection C cross B intersection D. প্রমাণিত। নেক্সট A B C যে কোনো তিনটি সেট হলে প্রমাণ করো যে A cross B minus C equal to A cross B minus A cross C. মনে করো A cross B minus C সেটের কোনো একটি পদ xy, তার মানে xy is subset of A cross B minus C. অর্থাৎ x belongs to A and y belongs to B minus C. Implies that x belongs to A and y belongs to B and y does not belongs to C. অর্থাৎ x belongs to A and y belongs to B and x belongs to A and y does not belongs to C. অর্থাৎ x y belongs to A cross B and xy does not belongs to A cross C. তার মানে কি xy belongs to A cross B minus A cross C. সুতরাং আমরা দেখতে পাচ্ছি xy belongs to A cross B minus C implies that xy belongs to A cross B minus A cross C. তার মানে A cross B minus C is subset of A cross B minus A cross C. আবার অন্যদিকে ধরি A cross B minus A cross C
সেটের কোনো একটি পদ এ বি, তার মানে কি এ বি বিলংস টু এ ক্রস বি মাইনাস এ ক্রস সি, implies that AB belongs to A cross B and AB does not belongs to A cross C. তার মানে এটা থেকে আমরা কি বলতে পারি, A belongs to A and B belongs to B. এটা থেকে কি বলতে পারি, and A belongs to A and B does not belongs to C. অর্থাৎ A belongs to A and B belongs to B and B does not belongs to C. অর্থাৎ A belongs to A and B belongs to B minus C. অর্থাৎ AB belongs to A cross B minus C. সুতরাং আমরা কি দেখছি, AB belongs to A cross B minus A cross C implies that AB belongs to A cross B minus C. তার মানে A cross B minus A cross C is subset of A cross B minus C. অর্থাৎ এটা যদি 1 নম্বর ধরি আর এটা যদি 2 নম্বর ধরি, 1 নম্বর আর 2 নম্বর তুলনা করে দুটো সমান সেটের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি A cross B minus C equal to A cross B minus A cross C. প্রমাণিত। এবার আমরা কয়েকটা সমস্যার মাধ্যমে বিষয়টিকে আরেকবার বুঝে নেওয়ার চেষ্টা করছি। এখন যে প্রশ্নগুলো করাবো সেগুলো হচ্ছে এসেন্দে বইয়ের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যে কটা আছে 1 থেকে 6 অবধি, সে কটা আমরা এখন করব। এটা এক একটা। প্রথমে কি আছে, P equal to A B C এবং Q equal to 2 3 সেট দুটির কার্তেশীয় গুণফলের সেট লেখো। P cross Q equal to Q cross P সম্পর্কটা কি সত্যি? দেখি, P equal to A B C আর Q equal to 2 3। তাহলে P cross Q করতে গেলে কি হবে, প্রথম পদটা P সেটের থাকবে, দ্বিতীয় পদটা Q সেটের থাকবে। তাহলে প্রথম পদটা P সেটের নেব A, দ্বিতীয় পদটা Q সেটের নেব 2, তাহলে হবে A2। প্রথম পদটা P সেটের নেব, দ্বিতীয় পদটা Q সেটের নেব, তার মানে প্রথম পদটা P সেটের A, দ্বিতীয় পদটা Q সেটের 3, A3। আবার দেখো এখানেও প্রথম পদটা P সেটের B, দ্বিতীয় পদটা Q সেটের 2, B2। প্রথম পদ P সেটের B3। আবার এখানেও প্রথম পদটা P সেটের কি আছে C, দ্বিতীয় পদ Q সেটের 2, C2 C3। এবার Q cross P। Q cross P হলে কি হবে, প্রথম পদটা হয়ে যাবে Q সেটের আর দ্বিতীয় পদটা হয়ে যাবে P সেটের। তাহলে প্রথম পদটা Q সেটের কি হবে 2, দ্বিতীয় পদটা P সেটের A, তাহলে জিনিসটা উল্টে যাবে 2A 2B 2B 2C। আবার প্রথম পদটা Q সেটের 3, P সেটের A, তাহলে হবে 3A 3B 3C। এটা বেরোলো P ক্রস Q, এটা বেরোলো Q ক্রস P। আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি
পি ক্রস কিউ আর কিউ ক্রস পি সম্পর্কটা সমান নয়। পি ক্রস কিউ নট ইকুয়াল টু কিউ ক্রস পি। নেক্সট, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন, অতি সংক্ষিপ্ত। a ইকুয়াল টু 2 3, b ইকুয়াল টু 3 4 এবং c ইকুয়াল টু 4 6 হলে a ক্রস b ইউনিয়ন b ক্রস c, a ক্রস b ইন্টারসেকশন b ক্রস c নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা a ক্রস b আর b ক্রস c টা করে নিই। প্রথমে আমরা a ক্রস b টা করব। a ক্রস b অর্থাৎ প্রথম পদ a সেটের, দ্বিতীয় পদ b সেটের, এভাবে নেব। প্রথম পদে a সেটের কি আছে 2 3 2 4, তারপরে 3 3 3 4। তারপরে নেব b ক্রস c সমান প্রথম পদ নেব b সেটের, দ্বিতীয় পদ নেব c সেটের। প্রথম পদ b সেটের কি আছে 3, দ্বিতীয় পদ c সেটের কি আছে 4, তাহলে হবে 3 4 3 6। এরপর প্রথম পদ b সেটের কি আছে 4 4 4 6। এক নম্বরে কি বলেছে a ক্রস b ইউনিয়ন b ক্রস c, a ক্রস b ইউনিয়ন b ক্রস c সমান, দেখো ইউনিয়ন মানে সব পদগুলোই চলে আসবে 2 3 2 4 3 3 3 4 3 4 নেওয়া হয়ে গেছে। এরপর 3 6 4 4 4 6। এটা হয়ে গেল এক নম্বরের। 2 নম্বরের a ক্রস b ইন্টারসেকশন b ক্রস c। তাহলে এখানে দেখো কমন পদ কোনটা আছে, কমন পদ একটাই আছে 3 4 3 4। এটাই হয়ে গেল উত্তর। নেক্সট, এটা অতি সংক্ষিপ্ত 3 দাগের। a ইকুয়াল টু 1 4, b ইকুয়াল টু 3 4 3 এবং c ইকুয়াল টু 3 6 হলে দেখাও যে a ক্রস b ইউনিয়ন c ইকুয়াল টু a ক্রস b ইউনিয়ন a ক্রস c। প্রথমে আমরা তাহলে b ইউনিয়ন c টা করে নিই। b ইউনিয়ন c মানে b সেট কত 4 3 ইউনিয়ন c সেট 3 6, তার মানে এই দুটোর ইউনিয়ন করলে হবে 4 3 6। এখানে বলেছে a সেটটার সাথে ক্রস করতে হবে, a ক্রস b ইউনিয়ন c, তার মানে প্রথম পদটা a সেটের থাকবে আর দ্বিতীয় পদটা b ইউনিয়ন c সেটের থাকবে। প্রথম পদটা a সেটের কি আছে 1, তারপরে এখান থেকে নি 4 1 3 1 6, তারপরে এখানে আছে 4 4 4 3 4 6। এরপরে কি করতে বলেছে a ক্রস b ইউনিয়ন a ক্রস c। দেখি প্রথমে a ক্রস b টা করি। a ক্রস b মানে প্রথম পদ হবে a সেটের, দ্বিতীয় পদ হবে b সেটের। তাহলে কি হবে a সেটের 1 4 1 3 4 4
4 3, এটা হলো A ক্রস B আর এটা হচ্ছে A ক্রস C। A ক্রস C মানে কি প্রথম পদটা A সেটের, দ্বিতীয় পদটা C সেটের, তার মানে কি 1 3 1 6 4 3 4 6, এই দুটোর মধ্যে ইউনিয়ন করি, A ক্রস B ইউনিয়ন A ক্রস C, দেখো কি আসে 1 4 1 3 4 4 4 3 1 6 4 6, তাহলে মিললো কিনা দেখি একবার। 1 4 1 4 1 3 1 3 1 6 1 6 4 4 4 4 4 3 4 3 4 6 4 6, তার মানে সব কটা পদই মিলে গেছে। তার মানে আমরা প্রমাণ করতে পারলাম A ক্রস B ইউনিয়ন C ইকুয়াল টু A ক্রস B ইউনিয়ন A ক্রস C, এটা আমরা প্রমাণ করতে পারলাম। নেক্সট, এটা অতি সংক্ষিপ্ত উত্তর করবি 4 দাগের। A সমান 1 2 3, B সমান 2 3 4, S সমান 1 3 4 এবং T সমান 3 6 হলে নিচের সম্পর্কটির সত্যতা যাচাই করো। করি প্রথমে A ক্রস B টা আগে দেখে নিই। A ক্রস B মানে প্রথম পদ A সেটের, দ্বিতীয় পদ B সেটের, পরপর করে যাই 1 2 1 3 1 4 2 2 2 3 2 4 3 2 3 3 3 4, আর S ক্রস T, S ক্রস T মানে প্রথম পদ S এর, দ্বিতীয় পদ T এর, প্রথম পদ S থেকে নেব 1, দ্বিতীয় পদ T থেকে নেব 3, হবে 1 3, তারপরে 1 6 3 3 3 6 4 3 4 6, এ দুটোর মধ্যে ইন্টারসেকশন করতে হবে। A ক্রস B ইন্টারসেকশন S ক্রস T, তাহলে দেখি কমন পদ কি কি আছে। 1 3 3 3, ব্যাস এ দুটোই। এবার এদিকেরটা করে দেখি A ইন্টারসেকশন S মানে হচ্ছে 1 2 3 ইন্টারসেকশন S 1 3 4 1 3 4, তাহলে কি হচ্ছে 1 3, আর B ইন্টারসেকশন T সমান B সেটটা কি 2 3 4 ইন্টারসেকশন T সেট হচ্ছে 3 6, তাহলে এই সেটটা কি হচ্ছে অনলি একটা মাত্রই কমন আছে 3, তাহলে এই দুটোর ক্রস করতে বলেছে। A ইন্টারসেকশন S
ক্রস বি ইন্টারসেকশন টি। প্রথম পদটা হবে এ ইন্টারসেকশন এস এই পদের, এখান থেকে নেব। দ্বিতীয় পদটা হবে বি ইন্টারসেকশন টি, তার মানে 1 3 3 3। এখানে আমরা পেয়েছি 1 3 3 3, এখানেও আমরা পেলাম 1 3 3 3। তার মানে আমরা প্রমাণ করতে পারলাম এ ক্রস বি ইন্টারসেকশন এস ক্রস টি ইকুয়াল টু এ ইন্টারসেকশন এস ক্রস বি ইন্টারসেকশন টি। নেক্সট, এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত 5-এর দাগের। যদি এ সমান এ বি, বি সমান এম এন এবং সি সমান পি কিউ হলে দেখা হচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। প্রথমে আমাদের তাহলে কি বের করতে হবে? বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি সমান এম এন ইন্টারসেকশন পি কিউ সমান, এটা হয়ে যাবে নাল সেট। এর সাথে এ ক্রস করো, এটাও হয়ে যাবে নাল সেট। কারণ আমরা জানি দুটো সেটের মধ্যে কোনো একটা সেট যদি নাল সেট হয় তাহলে কার্টেসিয়ান গুণফল নাল সেট হয়ে যায়। দ্বিতীয়টাতে করি এ ক্রস বি। এ ক্রস বি করতে গেলে প্রথম পদটা হবে এ সেটের, দ্বিতীয় পদটা হবে বি সেটের। তাহলে কি হবে? এ এম, এ এন, বি এম, বি এন, এ ক্রস সি। প্রথম পদ এ সেটের, দ্বিতীয় পদ সি সেটের। এ পি, এ কিউ, বি পি, বি কিউ। তার মানে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। ইন্টারসেকশন করলে আমরা কি দেখছি? এই দুটো সেটের মধ্যে কোনো কমন পদ নেই, তার মানে এটাও নাল সেট হয়ে যাবে। তার মানে আমরা এখানে এ ক্রস বি ইন্টারসেকশন সি পেয়েছিলাম নাল সেট, আবার এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি পেলাম নাল সেট। অর্থাৎ আমরা এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, এটা প্রমাণ করতে পারলাম। এটা অতি সংক্ষিপ্ত উত্তর 6-এর দাগে। এ সমান 0 1 হলে এ ক্রস এ নির্ণয় করো। এ ক্রস এ সমান 0 1, আর একটা এ সমান 0 1, তাহলে এ ক্রস এ, তার মানে কি পাবো? 0 0 0 1 1 0 1 1। আর 2 নম্বরে কি আছে? এ ক্রস এ ক্রস এ, তার মানে এইটার সাথে আবার এইটা এ ক্রস এ ক্রস এ। 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1।
ব্যাস এটাই উত্তর। বন্ধুগণ, আজকে আমরা ইউনিট 1-এর দ্বিতীয় অধ্যায়ে এসেছি। প্রথম অধ্যায় শ্বেততত্ত্বের মতন এখানেও আমি যতটা সম্ভব থিওরি অংশটা খুব ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি, যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়, এবং বেশ কয়েকটি সমস্যার সমাধানও করে দেখিয়েছি। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় অথবা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমার পাঠদান তোমাদের কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবে, এবং আমার পাঠদান ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের এখন কি করণীয়? তোমাদের এখন এই পুরো আলোচনাটি আরও একবার ঝালিয়ে নিয়ে তোমরা এই ধরনের প্রশ্ন আরও বেশি করে অনুশীলন করো। এটাই তোমাদের একমাত্র সাফল্যের চাবিকাঠি। তাহলে আজকের মতো সকলকে শুভকামনা জানিয়ে আমি ভারতীয় একাডেমির পক্ষ থেকে ইন্দিরা ম্যাম আজকের পর্ব এখানেই শেষ করছি। গুড বাই।